ডিজিএফআই পুলিশ সহ কিছু পোশাকধারী এবং কিছু সাদা পোশাক। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার বেডে আমার দুইটা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 ইয়ার প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা। এ বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কালরাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন, ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল বর্ষান্তদের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমে যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে নিয়ে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক। তখন তো আমি চিনতে পারতেছিলাম না, নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকিয়ে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর আমি রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। ভয়ঙ্কর রাত। ওকে যখন নিজে শুধু আমরা চিন্তা করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছে, তারা কিছুই বলতেছিল না। ওকে নিয়ে যাওয়ার পরে আমরা কি করবো, হতভম্ব। আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়। ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে। তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আজান দিচ্ছিল। আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে। তিনি 25শে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর, এত বিভৎস। আমার কিছু কথা আসলে বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে। ওরা আমাকে ধরেছিল এমন ভাবে, শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে। আমার বাচ্চাটা থরথর করে কান্না করতেছিল, বড় বাচ্চাটা ভয়ে কান্না করতে পারতেছিল না। ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল। বললাম আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায়, তখন আমাদের দরজা ভেঙে নিয়ে যায়। মানসিকভাবে ওর ট্রমা চলে যায়। ওর কথা হলো আর 5টা সাধারণ বাচ্চার মতো ওর লাইফে এখন নেই। যাই হোক, তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মেট্রো রোডে 7টার দিকে। ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল, কিন্তু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম। ওই জায়গা থেকে যেহেতু র্যাবের 2টা গাড়ি ছিল, র্যাব 3-এর, তো তার জন্য র্যাব 3-এ যায়। যখন ওর খোঁজ পাচ্ছিলাম না, তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতিরঝিল থানায় গেলাম। যেহেতু খোঁজ মানে শুধুই ভয় ছিলাম যে আসলে কি আমরা ফেরত পাবো কিনা, জানি না, যেভাবে নিয়ে গেছে ওরা। তো 2বার করে হাতিরঝিল থানা যেতে হবে, আমাদের কাছে কোনো তথ্য নেই। অনেক সময় কোনো এলাকায় মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। তো তাদের কাছে বারবার যাওয়া, তারাও কোনো তথ্য দিচ্ছে না। পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশাসনের ইসে ঘুরতেছিলাম। তো 20 তারিখ পার হয়ে আমরা 20 তারিখে আবার কোর্টে, যে অনেক সময় 24 ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয়। তো ওই দিন তার কোর্টে আর উঠানো হয়নি। পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম। কিভাবে জানতে পারলাম